যে কয়দিন বাঁচবা, কয়দিন আর বাঁচবা। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, চিরজীবন থাকার জায়গা না। প্রতিদিন অন্ধকার কবর তোমাকে আমাকে ডেকে বলে, আমি কবর কিন্তু সাবধান ঘর, আমি কবর কিন্তু পোকামাকড়ের ঘর, আমি কবর দেখি না কেউ ধনী কেউ গরিব, কে রিক্সা চালক কে ভ্যান চালক, আমি কবর এটা দেখি না। আমি কবর দেখি ভালো আমল, আমি কবর দেখে তুমি ভালো আমল করছো কিনা। ভালো আমল যদি না হয় আমি কবর ছাড় দিব না। আল্লাহ রাব্বুল আলামিন কবর প্রতিদিন আমাকে আপনাকে আমাকে ডাকতে বলে, হে বান্দা বান্দীরা, দুনিয়ার জমিন থেকে অনেক অন্যায় করছি, সহ্য করতেছি। দুনিয়ায় থেকে অনেক মানুষের হক নষ্ট হলো, সহ্য করতেছি। আমি মাটির উপরে দাঁড়াইয়া কত অত্যাচার করো, কত জুলুম করো, আমি মাটি সহ্য করে নিচ্ছি। কিন্তু খবরদার, আমার কবরের ভিতর যখন আসবি, যখন আমলটা যদি ভাবে না পারে আনতে পারো গো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বয়ান করে করে বলতেছেন, এক যারা পরিমাণ গুনাহ নিয়ে যদি বান্দা কবরে যাও, ওই কবরে যাওয়া মাত্র কবরের দুই পাশে এমন মাটির চাপ, ডান পাশে পাঁজরের হাড় বাম পাশে ঢুকে যাবে, বাম পাশের হাড়গুলো ডান পাশে ঢুকে যাবে। সকালে একটু জিজ্ঞেস করো না। ওই কবর প্রতিদিন তোমাকে আমাকে ডাকতে বলে, ভালো আমল না নিয়ে যদি কবরে আসো, আমি কবর কিন্তু ছাড় দিব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামদেরকে বর্ণনা করে দেখাইতেন, এইভাবে জীবন দুই হাত দুই দিক থেকে ঢুকে যায়। কবর যারা গুনাহ নিয়ে যাবে, দুই পাশে মাটি এমন করে চাপ দিবে, দুই পাশে পাজলে হাত, দুই পাশে ভাবে ঢুকে যাবে। কেমন কষ্ট, কেমন কষ্ট। আজকে দুনিয়ায় শীতের দিন হলেও রোদ্দুরের এই তাপমাত্রা আমরা সহ্য করতে পারি না। গরমের দিন আসলে দিনের বেলা সূর্যের তাপ, দিনের বেলা সূর্যের তাপ গরম, রাতে তো সূর্য নাই, তারপরে অনেক ঘাম, অনেক গরম। কিন্তু কিয়ামতের ময়দানে ওই সূর্যের তাপ মাথার আঘাত উপরে চলে আসবে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। বেঈমান নাফরমানের মাথার মগজ বক বক করে ফুটতে থাকবে। নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবে। আদম নবীর কাছে উম্মতেরা যাবে, বলবে, হে নবী, আপনি পাপী পিতা, আপনি আমাদেরকে বাঁচান। আদম নবী বলবে, আমি পারবো না, আমার ভয় লাগে। সবাই চলে যাবে নূহ নবীর কাছে, নূহ নবী বলবে, আমার ভয় লাগে। সবাই চলে যাবে মুসা নবীর কাছে, মুসা নবী বলবে, আমার ভয় লাগে। চলে যাবে ঈসা নবীর কাছে, বলবে ভয় লাগে। চলে যাবে ইব্রাহিম নবীর কাছে, গিয়ে বলবে, আপনি তো মুসলিম জাতির পিতা, আপনি আমাদেরকে বাঁচান। ইব্রাহিম নবী বলবে, না, আমার ভয় লাগে। যাও, তাকা দেখো, আল্লাহর পাশে বসে আছে তার দোস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার কাছে যাও। ওই ওই নবী তোমাদের জন্য সুপারিশ করবে। তখন উম্মতরা সব চলে যাবে নবীর কাছে, গিয়ে বলবে, হে নবী, আমাদেরকে বাঁচান। এই সূর্যের তাপ তো আমরা সহ্য করতে পারি না। তখন মায়ার নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদায় পড়ে কান্নাকাটি করবে। এদিকে জাহান্নামের আগুন দৌড়াতে থাকবে, দৌড়াতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন আল্লাহকে বলবে, হে আল্লাহ, আমার পেটের ভিতর গুনাহগারগুলো আমার পেটের ভিতর দেন, আমি আর সহ্য করতে পারি না, ক্ষুধার যন্ত্রণা আমি আর সহ্য করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, জাহান্নাম, একটু অপেক্ষা করো, বিচারটা শেষ করি। জাহান্নাম থামতে চায় না, আবার আল্লাহর কাছে বলে, আল্লাহ, গুনাহগারগুলো আমার পেটে দাও, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকতে বলবে, ফেরেশতা ৭০,০০০ শিকল লাগায়া জাহান্নামকে পিছনে নাও। ৭০,০০০ শিকল লাগায়া জাহান্নামকে পিছনে নিতে পারে না। জাহান্নাম তারপরে সরতে চায় না, এত শক্ত। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, এই এমন সময় নবীজি সিজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করবে, আল্লাহ, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী জান্নাতে যাব না। যে উম্মতের জন্য আমি দুনিয়ায় ঘুমাইতে পারি নাই, আল্লাহ
একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে গভীর রাতে প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর রাতে এমন সময় ঘর থেকে বাহির হয়ে গেলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর পিছ ঘর থেকে বাহির হয়ে গেলেন। যাই দেখতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকিতে দাঁড়ায়া আয়েশার জন্য দোয়া করতেছে, আল্লাহ আমার আয়েশাকে তুমি কবুল করে নাও। অনেক সুন্দর সুন্দর দোয়া করতেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দোয়াটা শুনে ঘরে আবার চলে গেলেন, আবার যে শুয়ে পড়লেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দোয়া শেষ করে চলে আসছেন ঘরে, ডাক দেওয়ার সাথে সাথে আয়েশা দরজা খুলে দিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দরজা খুলে দেয়, মায়ার নবী ঘরের ভিতর ঢুকে এবার শুয়ে পড়ছে। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন যেন করতেছে, মনে অনেক খুশি খুশি ভাব, কেমন যেন খুব আনন্দ আনন্দ লাগতেছে। এখন মুহাম্মদ রাসূলুল্লাহ মায়ার নবী ডাক দিয়ে বলে, হে আয়েশা কেন তুমি এমন করো, কি হয়েছে তোমার, কি হয়েছে তোমার? আয়েশা বলতে চায় না। যখন মায়ার নবী বলে আয়েশা তাড়াতাড়ি বলো, কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, হে নবী আমি আজকে শুনছি আপনি আমার জন্য জান্নাতুল বাকিতে দাঁড়ায় দোয়া করছেন। নবী গো সেই খুশিতে আজকে আমি এমন করতেছি। মায়ার নবী ডাক দিয়ে বলে, হে আয়েশা আমি আজকে একটা দিন মাত্র তোমার জন্য জান্নাতুল বাকিতে দাঁড়ায় দোয়া করছি, কিন্তু আমার গুনাহগার উম্মতদের জন্য দৈনিক আমি 5 বার আল্লাহর কাছে দোয়া করি। আমার গুনাহগার উম্মতদের জন্য আমি দৈনিক 5 বার আল্লাহর কাছে দোয়া করি যে আমার বান্দা আমার উম্মত যদি জাহান্নামে যায় আমি নবী জান্নাতে যাব না। এইজন্য ওই কিয়ামতের ময়দানে, কিয়ামতের কঠিন ময়দানে মায়ার নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন সিজদায় পড়ে কাঁদবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার হাতে 2 ফোঁটা পানি দিয়ে বলবে যে হে ফেরেশতা এই পানিটা জাহান্নামের গায়ে ছিটায় দাও। জাহান্নামের গায়ে ছিটানো মাত্রই সাথে সাথে জাহান্নাম 500 বছরের রাস্তা অতিক্রম করে দূরে চলে যাবে। এখন ফেরেশতারা বলবে এটা কিসের পানি? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে দুনিয়ায় আমার কিছু বান্দা ছিল যারা রাত্রে ঘুমায় নাই, তাহাজ্জুদের সময় উঠে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কদমে সিজদা দিয়ে কাঁদছে, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে। সেই বান্দাদের চোখের পানি আমি আল্লাহ রাব্বুল আলামিন জমা রাখছি। এই যে সেই চোখের পানি, এই পানিটা তুমি যখন ছিটে মারছো জাহান্নাম 500 বছরের রাস্তা অতিক্রম করে চলে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সামনে রমজান মাস আমাদেরকে 30টা রোজা রাখার তৌফিক দান করুন এবং আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আমাদের অন্তরে ফিট করার তৌফিক দান করুন। যতটুকু আলোচনা করলাম আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।